এসে পড়েছি সুন্দরী। কিন্তু সুন্দরী, আমার ভিতরটা যেন একেবারে কেঁপে উঠছে সুন্দরী। কাঁপবে না, তুমি একটা ভীরু, একটা কাপুরুষ। এই হেকমত আলীকে তুমি বীর বলছ আর আমি কাপুরুষ? আরে তুমি জানো আমি কি করতে পারি? আমি এই সুন্দর একটি সংসার ভেঙে চুরমার করে দিতে পারি, আবার সুন্দর একটি সংসারকে আমি আবার করতে পারি। বন্ধু, সেই জন্যই তো তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা, তার জন্য তুমি প্রস্তুত হও। বলো এবার আমাকে কি করতে হবে? যাবার জন্য তোমাকে তৈরি হতে হবে। এসো, গোপনে তোমার সেই কাজটা সেরে নিই। আচ্ছা, মানে ওই সিন্ধুকের ভিতর ঢুকতে হবে? হ্যাঁ। ওরে বাবা, রে বাবা, আমি মরছি রে বাবা। ওই সিন্ধুকের ভিতরে আমি ঢুকবো? বাবা না। বেশ, তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আচ্ছা যাও। মানে আমি এখানে থাকবো আর তুমি চলে যাবে? আমি একেবারে হুগনা ঘর করা নাড়ার মতো হয়ে যাবো। ঠিক আছে, প্রেম যখন করেছি ও আর এইটা খালি কথন পরপর ক্যাকার ক্যাকার। হ্যাঁ বেশ, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সিন্ধুকে ভরে আমার স্বামীর বাড়ি নিয়ে যাব। আচ্ছা বাবা, বাড়িতে গিয়ে সিন্ধুকের তালা খুলে দিবে তো? খুলবো না মানে 100 বার খুলবো। বেশ, তাহলে কিছু বলবে? বলো। যাওয়ার সময় আনন্দ করে নিলে ভালো করো হয়। করো করো, আনন্দ করো। তুমি আমার শ্বশুর বাড়ি যাবে, আনন্দ করবে না? বলো। দেই তাহলে, ঠিক আছে। একটু পাল্টে দেস না রে। এই, হ্যাঁ। আমার বন্ধুকে ভালো একটা কটলেস দিয়ে যাও। এই কিছু বলবে? লাফা, এই লাফা 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 লাফাবো, লাফাবো। লারে লাফা লা। আজ রাতে হবে রে প্রেমেরই খেলা। তাই নাকি? হ্যাঁ, ফাটাফাটি খেলা হবে। লাফা 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 লাফা
রানী মহারাজ, আজ হতে আমার এই রাজ্যের সকল দায় দায়িত্ব তোমার হাতে আমি তুলে দিলাম। তার কারণ আমার আপন দুলালের মা মারা যাবার পূর্বে এই সংসারটা লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছে। তাই তোমাকে কাছে পেয়ে আজ আমি ধন্য। আপন দুলাল, তারা আমার কারা মহারাজ? ওরা হয়েছে আমার সন্তান। ওই অবুঝ দুটি সন্তানকে আমার হাতে তুলে দিয়ে তাদের মাঝে পরপারে চলে গেছে রানী। রাজার তাহলে দুটি সন্তান আছে? না, যৌবন আর উন্মাদে আমি ওই সতীনের ছেলেদের অত্যাচার কিছুতেই সহ্য করব না। কি ভাবছ রানী? না মহারাজ, আমি ভাবছি আমি কি পারবো আপনার মতো এই সংসারটাকে আগলে রাখতে? পারবে রানী, পারবে। আমি জানি তুমি পারবে। এই নিম্মজিদ প্রাসাদে শান্তি ফিরিয়ে আনতে। যাক, তোমাকে কাছে পেয়ে আজ আমি নিশ্চিন্ত হলাম। এই কে আছিস? আমার আপন দুলালকে পাঠিয়ে দে। পিতা, আপনি ফিরে এসেছেন পিতা? হ্যাঁ বাবা আপন, আমি তোমাদেরকে না দেখে থাকতে পারি না, তাই আমি ফিরে এসেছি। উনি কে পিতা? দুলাল, উনি হয়েছে তোমাদের মা। মা? আজ হতে তোমরা তাকে মা বলে ডাকবে। মা? মা, আমাদের মা? এতদিন পর মাকে ফিরে পেলাম। মা মাগো, আমাদের প্রণাম নিন মা। প্রণাম? হ্যাঁ হ্যাঁ, করো, প্রণাম করো। এবার ওঠো, ওঠো, সোজা হয়ে বসো। তোমাদের আশীর্বাদ করতে হবে না? আমি তোমাদের ভালো করে আশীর্বাদ করছি। না মা, মা। আমাদেরকে আশীর্বাদ করতে হবে না। নেবে না? আমার দয়া শরীর আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু দিতে পারবো না।
রানী মা মাগো, আপনি যদি আমাদেরকে আদর করে কাছে টেনে না নেন, আমরা কার কাছে যাব মা? না, আদর তো দূরের কথা, তোদের ছায়াও আমি মারাবো না। মহারাজ, আপনি একটি কথাও বলবেন না, ওদেরকে আমি একদম সহ্য করতে পারছি না। কি বলছো? বের করে দিন। আমার মায়ের পেটের ভাই নয়, তবু আমি তাদের নিজের মায়ের পেটে ভাইকেও বিশ্বাস না করি। আজ পর্যন্ত তাদের গায়ে একটি কাটার আসর পর্যন্ত আমি করতে দিইনি। আপনি যদি সেই আপন দুলালের প্রাণে আঘাত করার চেষ্টা করেন, সে আঘাতের পরিবর্তে আপনাকে আমি আঘাত
অগ্রসর হবে না। মহারাজ, উনি যদি আমাকে অপমান করে তাহলে আমি এই মুহূর্তে এই প্রাসাদ ছেড়ে আমার বাপের বাড়িতে চলে যাব। না রানী না, আমি তার শাস্তির ব্যবস্থা করব রানী। হ্যাঁ মহারাজ, আপনি তাই করুন। রাজ্যের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আপনাকে দ্বিতীয়বার বিবাহ করার অনুমতি দিয়েছি, কিন্তু তার পরিবর্তে রাজ্যের অশান্তির কারণ হয়ে যদি দাঁড়ায় আপনার এই বিয়ে, তাহলে সবাই মিলে একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করছে। শুধু বিদ্রোহই নয়, ওই সিংহাসনটাই কেড়ে নেব। মাস্টার, হ্যাঁ মহারাজ, আমরা চাই রাজ্যের প্রত্যেকটি মানুষের শান্তি। মাস্টার, তোরে আপন দুলাল, আপন দুলালকে সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আপনার হাতে দিয়েছিলাম, তাই এখন থেকে আপন দুলালকে আরো কিছুদিনের জন্য আপনার কাছে রেখে দিতে চাই মাস্টার। তার কারণ আমার মন বলছে ওরা আপনার কাছে থাকলে আপনার আদর্শকে উনি অনুসরণ করে মানুষের মতো মানুষ হতে পারবে। আমার কথা আপনি রাখবেন মাস্টার। বেশ মহারাজ, আমি আপনার যুক্তিকে মেনে নিলাম। বাবা আপন দুলাল, তোমরা আমার কাছে এসো বাবা, এসো বাবা আপন দুলাল। দুলাল, মহারাজ, যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি মহারাজ। যেদিন থেকে আপন দুলাল আমার স্কুলে ভর্তি হয়েছে, এই সেদিন থেকে আমি তাদেরকে পুত্রের লালন পালন করে আসছি। আমি জানি মহারাজ, একদিন এই আপন দুলাল আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে আর আপনার গৌরব অর্জন করবে মহারাজ, আপনার গৌরব অর্জন করবে। ঠিক আছে মাস্টার, তুমি কোনো অন্যায় আপনার করো নাই মাস্টার। তুমি যা বলেছ আমার আপন দুলালের চিন্তা। চল বাবা আপন দুলাল। ওরে বাবা আপন দুলাল, তোরা এই মাস্টারের কাছে এই হতভাগা পিতার কথা। এখান থেকে আর এক পা আসবি না। চল শয়তানের দল। বাবা, তোদেরকে আমি এই নরক মাঝে রাখতে চাই না বাবা। মহারাজ, ওদের কাছে আপনি একদম যাবেন না। আমরা তো চলেই যাচ্ছি গুরুদেব, আমরা পিতার পায়ের ধুলো নিয়ে তারপরে প্রাসাদ ছেড়ে চলে যাব। আর ধুলো নিতে হবে না, এমনিতেই বিদায় হয়ে যাও। মহারানী, না মহারাজ, আমার ওদের কাছে যেতে দেব না। এই জন্য ওদেরকে ওদেরকে বাইরে ধুলো নিতে দিন মহারানী। জীবনের জন্য আমি ওদেরকে। অমন করে কাঁদবেন না পিতা, ওরে বাবা দুলাল, কাঁদলে ওরে বাবা আপন, পারবো না পিতা। আমি মির্জাদের মাস্টারের হাতে তুলে দিলাম বাবা। পিতা হয়ে তোদেরকে চোখে জলে পথে মোদের পিছন ওরে বাবা দুলাল, পিতার চোখে জলে পথে মোদের
প্রথম বাঁচাতে সুখের জন্য আমি দ্বিতীয় বিয়ে আর করেছি। কাঁদিস না। চলে মনে মনে ওরে আপন ওরে তোরা এই মাস্টার, আর কাঁদিস না। নিয়ে যাও ওদেরকে। তোরা চলে আয় বাবা। আমার সন্তান আপনাকে ছেড়ে চলে একটি বারের জন্য হাসি মুখে আমি বিদায় দিব। না, ওদের কাছে যেতে চাইছি না। কাছে ভাই দুলাল, বিদায় বিদায় তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন ভাবে থাকবো? না, বাবু দুলাল, বিদায় পিতা বিদায় আপন দুলাল, আপন দুলাল। আমিও আসি মহারাজ, তবে আপনি এই রাক্ষসীকে একটি কথা বলে দেবেন, যেদিন সে এই প্রাসাদের শান্তি ফিরিয়ে এনে প্রত্যেকটি মানুষের মনের করে আনন্দের জোয়ার বইতে পারে, তাহলে আমরা সবাই মিলে তাকে মায়ের মতো পুজো করে যাব। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে যে মায়ের মর্যাদা কাছে একা একা সবাই আমাকে ফেলে চলে গেল। মহারাজ, তাতে কি হয়েছে? আমি রয়েছি না, আমি সেবা যত্ন করে আপনাকে ঠিক ভালো রাখবো। আমি জানি রানী, নিজের গর্ভে সন্তান ধারণ না করলে পরের সন্তান নিয়ে লব্ধি করা যায় না রানী। তাই তোমাকে মুক্ত রাখার জন্য আমার প্রাণের আপন দুলালকে মাস্টারের হাতে তুলে দিলাম রানী, শুধু তোমাকে সুখী। মহারাজ, আপনার এই কাজে আমি খুবই খুশি হয়েছি। তাই ভাবি, আপনাকে স্বামী রূপে পেয়ে আমার জীবন যে ধন্য হয়েছে। রানী, চলো রানী, আমি অন্তপুরে যাব। বেশ, তাই চলুন, তাই চলুন মহারাজ। রাজা ধনপতি, তুমি এখনো এই চন্দ্রা দেবীকে চিনতে পারোনি। আমি তোমার সন্তানদের লালন পালন করার জন্য আসিনি। আমি এসেছি তোমার এই সিংহাসনটাকে অধিকার করে ছিনিয়ে নিতে। তারপর তোমাকে আমি পথে নামিয়ে দেব। এই গেছিস, আমার বন্ধুকে পাঠিয়ে দে। বাবা, ওরে বাবা রে, ও বাবা, মা মা মা, ওরে বাবা রে, আর একটু দেরি হলে বাবা কি হয়েছে? দম বন্ধ হয়ে চারবারের আগে মরতাম রে বাবা। বন্ধু, হ্যাঁ, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? কষ্ট হয় না, না না, কষ্ট হবে কেন জানো? প্রেম করতে হলে এই এমন একটু 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 কষ্ট করতে হয় বাবা। ঠিক বলেছো। আরে তোমার দেওয়া এত কষ্ট যদি সহ্য করতে না পারি, তাহলে হালা আমি কেমন প্রেম করি? আর তোমাকেও তো পাওয়া যাবে না। ওইসব কথা বলো না বন্ধু। তোমাকে যদি আমি এভাবে না নিয়ে আসতাম, সিন্ধুকে ভরে নিয়ে এসেছি, তা না হলে যে আমার এই জীবনটা ব্যর্থ হয়ে যেত। আমার এই ফুটন্ত যৌবন কে প্রাণ করতো? না রে বাবা না। আরে এত কষ্ট করে এই মধু পান করার চাইতে
আরে ওই বাড়িতে গিয়ে আরে বিয়ে করে বউ নিয়ে মোজ করা তাই তো অনেক ভালো, তাই নাকি বলেন? তাহলে আমি যাই। না না, তুমি যেও না বন্ধু, তুমি যেও না, আমি- যেও না, যেও না, হ্যাঁ? যেও না রে বন্ধুয়া, যেও না, যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। এই কথা শুনিয়া বন্ধু বন্ধু শোনো, হ্যাঁ বলো। এসো আমরা এই বাগান মন্দিরে একটু বিশ্রাম করে নিই। আচ্ছা, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে একটু আরাম করে নেই। একদম ঠিক বলেছো। আচ্ছা বাবা, একবারে শেষ হয়ে গেছে বাবা।
ওই যে তোমার মন্দিরে দাদা। যেতে হবে। ওই দুলাল মন্দিরে গিয়ে একটু আমরা আরাম করে নেই। আরে এখানেই তো আরাম ভালো হচ্ছে, কত সুন্দর আরাম করছি। ওই তো আমার মন্দির, আমার মা চেয়ে আছে। এই দেখতে পাচ্ছ না, আসলে আমার মায়ের কোনো লাজ শরম নেই। দেখো কিভাবে তাকিয়ে আছে, দেখছে মেয়ের জামাই নিয়ে শুয়ে আছে। ছি 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 ছি, দেখ বন্ধ কর শয়তানি। শুয়ে পড়ো শুয়ে পড়ো, এত দাদা, বারবার উঠা উঠি আমার ভালো লাগে আমাকে না। একটু জল দিবে আমি দাদা? শুয়েছি তো শুয়েছি, জল পিপাসা আর আজকে রাত্রের মধ্যে আমার উঠবো না। আর তুমি নাড়াচাড়া দিও না। দুলাল এই বনমাঝে আমি এখন জল কোথায় পাবো ভাই? দাদা, জল না খেলে যে আমি মরে যাব দাদা, আর আমাকে একটু জল দাও। কি মুশকিলে পড়লাম, তুই আর কিছু দূর এগিয়ে চল, দেখি কোনো জলের ব্যবস্থা করতে পারি কিনা। চলো দাদা। দুলাল দাদা, তুই ভাই এখানে একটু অপেক্ষা কর, ওই তো মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দির থেকে আমি তোর জন্য জল আনবো ভাই। ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি চলে এসো, জল পিপাসায় ঠিক আছে আমার দুলাল, বুক ফেটে যাচ্ছে। ঠিক আছে দুলাল, আমি যাই। এই তো মায়ের মন্দির, এই মন্দির থেকে আমি দুলালের জন্য জল নিয়ে যাব। এ কি, আমার মার সঙ্গে কে জানো শুয়ে আছে? না না, আমি কি দেখছি? না না, আমি এখান থাকবো না, আমি চলে যাব, আমি চলে যাব। না না না, এভাবে চলে গেলে মায়ের এই দৃশ্য অন্য কেউ দেখলে তাহলে যে আমার মায়ের কলঙ্ক রটে যাবে। তার চেয়ে আমার মাস্টারের দেওয়া চাদর দিয়ে আমি মায়ের কে নাকি আপন, না না তুমি এখানে? না, মানে আমি দুলালের জন্য মায়ের মন্দিরে জল নিতে এসেছিলাম। আমাকে ক্ষমা করুন মা, আমি যাই, আমি যাই। এখন উপায়? আপন এসে দেখে গেল, এই কথা যদি মহারাজ জানতে পারে তাহলে যে আমাকে আর আস্ত রাখবে না। এই বন্ধু, আরে এই বন্ধু, আরে এই, বাবা, এই, কি হচ্ছে, কি হচ্ছে? বাবা, আরে সর্বনাশ হয়ে গেছে। আবার কিসের সর্বনাশ রে বাবা, মরছি। কি হচ্ছে? আরে ওই আপন এসে আপন এসে সব সব কিছু দেখে ফেলেছে। হ্যাঁ, কি কি, হ্যাঁ কি করলে? আপন, এই আপন আবার কে টাকো? এইভাবে এই সংসারে এই ভোজকে এলাকায় আমার চাইতে আপন তোমার আবার কোন হালায় আছে? আরে এ আপন সে আপন না, এ হচ্ছে মহারাজের বড় ছেলে আপন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওরে বাবা, বাবা, মা, মা, বাবা, বাবা, মা, বাবা, এই, কি হলো? আর উপায় নাই বাবা, আমি না না না, আমাকে বুঝেছি এবার। তুমি যে আমাকে মারার জন্য এই খুব যত্ন করি বুদ্ধি করে এই মহলে তুমি আমাকে নিয়ে এসেছো, আমি এতক্ষণে টের পাইছি। আমি বাবা পালাই, এত স্বাদের প্রেম, এই ভালোবাসা, ও বাবা রে, এবার বাইলে একবারে থাকবো না একটাও। আমি 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 বাবা পালাই। আমাকে একা ফেলে যেও না আমি বন্ধু। কোথায় যাবো? ওরে বাবা, আমাকে একা ফেলে যেও না। না, 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 তুমি মাফ আমাকে করে একা দাও। ফেলে যেও ও না বাবা, বন্ধু। বাবা, মা, এই, না, ওরে বাবা না, রে, না, না, কোন বাড়ি যাবো? আমাকে একা ফেলে যেও না। না, না, আমি এটা যাবো না। না, 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 ওরে বাবা রে, মা, ও মা, আমি নাই, 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 ওরে বাবা। এই,
আমাকে একা ফেলে যেও না, যেও না বন্ধু, তুমি যেও না, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছো? আমি এবারে ভুগে গেছি গে, তুমি হায় যেমন তাই করো, ভগবান। আমি আর পারব না বাবা, শেষ। ও কি হলো আপনার বাবা? মহারানী, আপনি এমন করছেন কেন? মন্ত্রী মশাই, আজ আমি মহা বিপদের সম্মুখীন হয়েছি। এখন কি করে এই মহা বিপদ থেকে আমি রক্ষা পাবো, আমি সেই কথাই ভাবছি। মহারানী, আপনি আমার কাছে সবকিছু খুলে না বললেও ওই আড়াল থেকে সবই আমি দেখেছি, সবই সব দেখেছি। দেখেছেন? হ্যাঁ, আমি সব দেখেছি। সর্বনাশ করেছে। মহারাজ জানতে পারলে আপনার শাস্তি হবে। ঠিক, তবে তবে একটি পথ খোলা আছে। খোলা আছে? ওই পথ যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন আর শাস্তি থেকেও বেঁচে যাবেন। বলুন মন্ত্রী মহাশয়, কি সেই পথ? এতে আমার লাভ। লাভ? যদি আপনার বাতলানো পথে আমি শাস্তির হাত থেকে মুক্তি পাই তাহলে আমার এই চক্রান্তে এই ধর্মপুরের সিংহাসন আপনার হবে, সেই সঙ্গে পাবেন এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময়ী যৌবন। আপনি সত্যি বলছেন? সত্যি সত্যি, তিন সত্যি। এবার বলুন আমাকে কি করতে হবে, আমি কেমন করে বাঁচবো বলুন না মন্ত্রী মশাই। তাহলে শুনুন, মহারাজ আপনার কক্ষে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ, আপনার মাথার চুল এলোমেলো করে এই মাটিতে গড়াগড়ি পারবেন আর চিৎকার করে বলবেন, ও কে আছো আমাকে বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। তারপর মহারাজ যখন জানতে পারবে তোমার কি হয়েছে তখন আপনি বলবেন আপনার সন্তান আপনার দুলাল আমার সতীত্ব হরণ করতে এসেছিল, তবে সব ঝামেলা চুকে যাবে। অতি উত্তম বুদ্ধি মন্ত্রী মশাই, আমি তাই করব। এবার আমি আসি মহারানী। রাজা ধনপতি, একদিন তোমার বড় রানী আমাকে যে অপমান করেছিল আজ সেই অপমানের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। তোমার ছোট রানী চন্দ্রাবতীকে দিয়ে আমি এমন চাল চালব এই ধর্মপুরের সিংহাসন হবে আমার, আর সেই সঙ্গে তোমার রানী চন্দ্রাবতী সে হবে আমার হৃদয়ের রানী। হ্যাঁ, আমি তাই করব। মন্ত্রী জং বাহাদুরের কথা মতোই কাজ করব। যে করেই হোক না কেন এই বিপদ থেকে আমাকে মুক্তি পেতেই হবে। ওগো কে আছো গো, তোমরা দেখে যাও, আমার সর্বনাশ। কি হয়েছে রানী? না মহারাজ না, আপনি আমাকে
ছবেন না মহারাজ, আপনি আমাকে স্পর্শ করবেন না। আমার সর্বঙ্গে যে কলঙ্কের কালিতে ছেয়ে গেছে, আপনি আমাকে আর রানী বলে ডাকবেন না। বলছো কি রানী? কে তোমার গায়ে কলঙ্কর কালি মেখে দিয়েছে? বলো বলো রানী, আমি তার বিচার করব, আমি তাকে মৃত্যুদণ্ড দিব। মহারাজ, সত্যি বলছেন মহারাজ? হ্যাঁ রানী, হ্যাঁ অপরাধীকে আপনি মৃত্যুদণ্ড দেবেন? হ্যাঁ রানী, হ্যাঁ। এবার খুলে বলো, কে সে অপরাধী? আমি যা ধৈর্য ধরতে পারছি না রানী। মহারাজ, আমি যে সে কথা বলতে পারছি না মহারাজ। ছি 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 মহারাজ, এই কথা যে আমি মুখে বলতে পারছি না রানী, মহারাজ। তুমি খুলে বলো রানী, কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে কলঙ্কর কালি মেখে দিয়েছে? তাহলে শুনুন মহারাজ, আমাকে কলঙ্কের কালি মেখেছে আপনার পুত্রদ্বয় আপনার দুলাল। হ্যাঁ মহারাজ, ওরা ছুটে এসে আমার বাগান মন্দিরে প্রবেশ করে আমার সতীত্ব হরণ করতে উদ্যত হয়েছিল। ও খোদা, এ কি শোনালে আমায়? আমি যে কথা বিশ্বাস করতে পারছি না। আমি জানি মহারাজ, আপনি বিশ্বাস করবেন না, তাই অতি কৌশলে এই দেখুন মহারাজ, আপনার গায়ের চাদরখানা আমি রেখে দিয়েছি। না না ঠাকুর, আমি যার ধৈর্য ধরতে পারছি না ঠাকুর। ওগো আকাশ, তুমি আমার মাথায় বজ্রাঘাত করো ঠাকুর। ওগো মাটি, তুমি দুবার হয়ে যাও, আমি তোমার মাঝে মুখ লুকাই। তার কারণ পিতা হয়ে পুত্রর অপমান আমি যে সইতে পারছি না ঠাকুর, আমি যে সইতে পারছি না। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। কি হলো মহারাজ? পুত্র শোকে কাতর হয়ে অপরাধের শাস্তির কথা কি আপনি ভুলে গেলেন? না রানী না, যে অপরাধ তারা করেছে পুত্র হলেও তাদেরকে আমি ক্ষমা করব না রানী। যে সন্তান মায়ের মন্দিরে ইজ্জত লণ্ঠন করতে পারে, সেরকম সন্তানকে আমি কঠোর শাস্তি দেবে আমার হাত কাঁপবো না রানী। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও সৈনিক, ওই মাস্টারের বাড়ি হতে আপনার দুলালকে খেলত করে রাজ দরবারে নিয়ে আসবে। যথার্থ মহারাজ। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না রানী, আমার সন্তান এমন হীন কাজ। না 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 না, আমি যে কথা ভাবতে পারছি না। কি এই পৃথিবীটা ঢুলছে কেন? আমার মনে হয় এক চমট অন্ধকার এসে আমাকে গ্রাস করছে। না 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 না, আমি ধৈর্য ধরতে পারছি না, আমি সইতে পারছি না। আমি আমি মরতে চাই, আমি মরতে চাই। মহারাজ কি পাগল হয়ে গেলেন? না রানী না, আমি পাগল হলে ওই অপরাধীর শাস্তি কে দিবে রানী? আমি হয়েছি রাজা, আমি হয়েছি বিচারক,
আমার আমার বিচার করতেই হবে রানী, বসুন মহারাজ। কঠোর বিচার করতে হবে রানী। পিতা 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 আমাকে আমাকে ডেকে পাঠিয়েছেন আমাদেরকে। চুপ কর কি হয়েছে পিতা? তোদের আমরা কি অপরাধ তোদের করেছি? মুখ দেখতে কি না হচ্ছে? পিতা পিতা আমরা কি অপরাধ করেছি পিতা? অপরাধ? বলুন পিতা, কি আমরা কি অপরাধ অপরাধ তোরা করেছি? করেছিস? তাদের শাস্তি হবে, তাদের বলুন মহারাজ। শাস্তি হবে। বলুন। বলুন পিতা, বলুন বলুন। আমরা কি অপরাধ করেছি? এই প্রহরী, চাবুক নিয়ে এসো। তোরা মায়ের মন্দিরে প্রবেশ করেছিলি, তোরা মায়ের ভগবান তাই তোদের শাস্তি হবে ওদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। হ্যাঁ মহারাজ, আপনি বিচার করুন। এ কি শোনালে আমাদের, বিনা দোষে আমাদের মৃত্যুদণ্ড। পিতা আমরা কি পায়ে ধরে বলছি পিতা, সরে যায় এখান থেকে। ওগো ওগো ঠাকুর, ঠাকুর, তুমি কি যে দেখছো না ঠাকুর? এক রাক্ষসী রমণী আমাদেরকে বিনা অন্যায়ে তারা হত্যার আদেশ দিচ্ছে। হত্যা হত্যা সরে যায় আমার সামনে। বিচার করুন। শুনে শুনে ওগো পিতা, শুনে মোদের সরে যায়। বিনা দোষে পিতা কাহনে ব্যথা নিচে কাঁদে বসুন মহারাজ। শুনে মহাজনী বলি যে আহারে বিদায় হয়ে যান।
আমাদেরকে সামনে থেকে বিদায় করুন। ওগো ঠাকুর, তুমি কি ঘুমিয়ে আছো ঠাকুর? তুমি কি দেখতে পাচ্ছ না ঠাকুর? ওই রাক্ষসী আমাদের বিনা দোষে হত্যার আদেশ দিছে। মহারাজ, ওদেরকে আমি সইতে পারছি না। ধৈর্য ধরো রানী, ধৈর্য ধরো। আরে, ছাড় থেকে। বিরক্তিকর। ওদেরকে আমি ঘাতকের হাতে তুলে দিচ্ছি রানী। তাই করুন মহারাজ, তাই করুন। দুলাল, তুই আর কাঁদিস না। তোমার আপন একই মহারাজ, আমি কি দেখছি, আপনি সিংহাসনে অধিষ্ঠিত, মহারানী দেবী আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আপনার ছেলে আপনার দুলাল দুলাই লজ্জিত কেন মহারাজ? আমি যে কিছুই বুঝতে পারছি না। সেনাপতি মীর কাসেম, তোমার আদরের আপনার দুলাল কি করেছে তা জানো? না মহারাজ, বলুন আপনি তারা কি করেছে? তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছে। এ কি বলছেন মহারাজ? হ্যাঁ, হ্যাঁ, মীর মায়ের কাসেম। মন্দিরে ছেলে দ্বয় প্রবেশ করেছে, এতে তো কোনো অপরাধ হতে পারেনি মহারাজ। ভালো নিয়ত করে তারা মায়ের মন্দিরে প্রবেশ করে নাই মীর কাসেম। নিয়ত করে তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছিল মহারাজ। তারা মায়ের মন্দিরে মায়ের ইজ্জত লুণ্ঠন করতে চেয়েছিল। না, মহারাজ, না, মীর কাসেম, মিথ্যে কথা মহারাজ, এ কথা আমি কখনো বিশ্বাস করব না। সেনাপতি মীর কাসেম, তোমার বিশ্বাস করতেই হবে সেনাপতি মীর কাসেম। তার কারণ তার উপযুক্ত প্রমাণ আছে। হ্যাঁ মহারাজ, আমি দেখতে চাই সেই উপযুক্ত প্রমাণ। বেশ, তাহলে দেখো। চাদর না, আমার মনে হয় এই চাদরের ভিতরে কোন শয়তানি লুকিয়ে রয়েছে। কারণ এই আপন দুলালের চরিত্র সম্বন্ধে আমার যে ভালোভাবে জানা আছে মহারাজ। এই চাদর দেখে আমার প্রমাণ বিশ্বাস হচ্ছে না মহারাজ। ওই চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার আপন দুলালের মাঝে কোনো কলঙ্ক নেই মহারাজ। সেনাপতি, তুমি ওরে হয়তো আপন দুলাল, বিশ্বাস করতে পারছো আমার না, বুকে আয় সেনাপতি। ভাই। না না মহারাজ, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। এই কে আছিস? মাস্টারকে রাজ দরবারে পাঠিয়ে দে। ভাই, মহারাজ, মহারাজ, আপনি সঠিক বিচার করুন মহারাজ। মাস্টার, তুমি শুনতে চাও তোমার আদরের আপন দুলাল কি অন্যায় অপরাধ করেছে? হ্যাঁ মহারাজ, আমি শুনতে চাই আপন দুলাল কি এমন অন্যায় করেছে তাদের জন্য ধুলায় লুণ্ঠিত? মাস্টার, তোমার আদরের আপনার দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। এই সন্তান মায়ের মন্দিরে প্রবেশ করবে, এই তো দুনিয়ার নিয়ম। না মাস্টার, তাহলে কি হয়েছে মহারাজ, আপনি আমার কাছে খুলে বলুন।
তাহলে শোনো মাস্টার, সন্তানের দোহাই দিয়ে মন্দিরে প্রবেশ করে নেই তারা। তাহলে কিসের জন্য প্রয়োজন ওরা প্রবেশ করেছিল? ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছিল মায়ের ইজ্জত এটাই সত্যি। এত বড় মিথ্যা। এ কথা আমি বিশ্বাস করতে পারছি না মহারাজ। ওই চন্দ্র সূর্য বিশ্বাস করতে পারে, এই আকাশে পাতাল বিশ্বাস করতে পারে, 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, কিন্তু আমি মাস্টার কখনো বিশ্বাস করবো না। না মাস্টার, ইহার যে উপযুক্ত প্রমাণ আছে তা কি তুমি দেখতে চাও? প্রমাণ আছে? হ্যাঁ হ্যাঁ প্রমাণ আছে। আমি দেখতে চাই সেই প্রমাণ। দেখো তাহলে প্রমাণ। চাদর, এই চাদর তো আমি আমার আপনকে দিয়েছিলাম, তবে এই চাদর রানীর হাতে আসলো কেমন করে? না, আমার বিশ্বাস হচ্ছে না। এই চাদরের প্রত্যেকটি সুতা বলছে এটা মিথ্যে। না মাস্টার, তোমার যে বিশ্বাস করতেই হবে তার আরো প্রমাণ আছে। আর আরো কি সেই প্রমাণ আছে মহারাজ? আপনি আমার কাছে বলুন। এই কে আছিস? ওই মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। যাও, মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দাও। চলে আয় বাবা, তুই আমার কাছে চলে আয় আপন। আদেশ করুন জনাব। আমাকে আবার দেখেছেন কেন? আমি সাদা সিধে মানুষ, এইসব ঝামেলার মধ্যে আমি নেই। বলুন মন্ত্রী জং বাহাদুর, রানী যা বলছে তা সত্য না মিথ্যে? কি বলেছে মহারাজ? রানী বলেছে আপনার দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। না না মহারাজ, এটা কখনো হতে পারে না। তবে মহারাজ, মহারানী হলো যুবতী, আর আপনার দুলাল হলো যুবক, হলেও হতে পারে মহারাজ। কি বলছেন মন্ত্রী মশাই? তবে মহারাজ, ওরে ওরে আপন, যে মানুষ আমি কি শুনছি তোদের নামে বাবা? ঠিকই শুনেছেন, কুলাঙ্গার কোথাকার। না, আমার শিক্ষা। রানী, এই মুহূর্তে তাহলে আমি ওদেরকে ঘাতকের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, মহারাজ। না মহারাজ না, করুন। কোথায় আপনি এটা ঘাতক? করবেন না মহারাজ। আপনি একটু ধৈর্য ধরুন মহারাজ। ওই তো বাসা আমার থেকে আপন ডাক দুলালের কাজ পড়েছে। করতে এই হবে দেবা না। বাবুলীলা শেষ করতে হবে। বুকের ভাই, হত্যা করতে আমি হবে। কোনো ওদের মুখ দেখতে চাই না কাছে। আমি শুধু চাই ওদেরকে প্রাণদণ্ড দিতে। ওই তো বাসা থেকে ডাক পড়েছে। এই দেবা বাবুলীলা শেষ করতে হবে। বুকের ভাই, বন্ধুকে হত্যা করতে হবে। মহারাজ, ঘাতক যাও, এই মুহূর্তে আপনার দুলালকে ওই দক্ষিণ শ্মশানে মা কালীর মন্দিরের সম্মুখে ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত এনে মহারানীকে উপহার দিবে। আর সেই এই রক্ত হয়েছে দিয়ে আমাদের আমি ঘাতক। স্নান করব। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি জীবন ওরা বললে আমি শান্তি পাবো।
অনেক ববনলা শেষ করে দিচ্ছি, অনেক নারীর সিঁদুর মুছে দিচ্ছি। আমার নাম ঘাতক। আজ আপনার সন্তানকে আমি হত্যা করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন মহারাজ। এ কি বলছে মহারাজ ঘাতক? আমি ওই নির্দোষী বালকদের হত্যা করতে পারবো না। ঘাতক, তাহলে যে তোমার চাকরি থাকবো না তা কি একবার ভেবে দেখেছো? চাকরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি। যে রাজা মিথ্যে প্রবঞ্চনায় নিঃসন্তানকে হত্যার আদেশ দিতে পারে, তার মতো বিবেকহীন রাজার চাকরি আমি কিছুতেই করব না। প্রয়োজন হলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু আমি আপনার সন্তানকে আমি হত্যা করতে পারবো না। এই রইল আপনার মহারাজ। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি আপনার হুকুম তামিল করতে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমাকে ক্ষমা করবেন। বিদায় মহারাজ, বিদায় মহারাজ, আমি বিদায় চললাম। ঘাতক যে চলে গেল মহারাজ। রানী, তুমি ধৈর্য ধরো রানী। আমি তাহলে নতুন ঘাতককে তলব করছি রানী। নতুন ঘাতকের প্রয়োজন নাই মহারাজ, আমি হত্যাকে হত্যা করব। আয় আয় বন্ধুরা, তুই আমার কাছে আয়, আর চলে আয়, চলে আয়, রেডি হ, আমি তোদেরকে হত্যা করব বাবা, তোরা রেডি হ। জয় মা কালী। কি মহারাজ, আপনি আমাকে বাধা দিলেন কেন? আপনার বুঝি তাহলে মায়া হয়েছে মহারাজ? আর যদি মায়াই হয়ে থাকে, আপনি ওদেরকে এই হত্যার আদেশে ফিরিয়ে নিন না না মহারাজ, ওদেরকে আমি সহ্য করতে পারছি না। একবার দয়া করুন মহারাজ, আমি মাস্টার বলছি, ওরা এমন হীন কাজ করতে পারে না মহারাজ। মহারাজ, ওদেরকে নিয়ে যেতে বলুন। ওরে আপন তোরা আমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাও মাস্টার। চল বাবা পুত্রা, উঠ বাবা। ঘরে
আকুল করে তুলিস না বাবা। চল বাবা, আমি তোদের কান্নার সইতে পারছি না বাবা। কাঁদিস না ভাই, আমি তোদেরকে এই নরক মাঝে রাখতে চাই না। আরেকটু আপনি অপেক্ষা করুন। আমরা যাবার সময় আমাদের পিতাকে প্রণাম করে যাই। হ্যাঁ গুরুদেব, ঠিক আছে বাবা, একটু অপেক্ষা করুন। পিতা, আমরা দুটি ভাই চলে যাচ্ছি পিতা। জন্মের মতো আপনাকে ছেড়ে চলে যাচ্ছি পিতা। না, আজ হতে তোর আমার কেউ না। যাও। মহারাজ, আজ থেকে আমার আর কেউ রইল না। নিয়ে যাও মাস্টার।
না